যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির জেলা সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিলঘুষির ঘটনা ঘটেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর জমা দেওয়া আবেদনের শুনানিকালে এই ঘটনা ঘটে। 24 আগস্ট বেলা 1টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাসনাত আব্দুল্লাহ বলেন, পুরো বাংলাদেশ এই ঘটনার সাক্ষী হয়েছে। এটি মূলত আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেখানে এই কমিশনের ভূমিকা কি হবে, বিএনপি কি ভূমিকা রাখবে, পুলিশ কি করবে, সেটি আজ প্রমাণ হয়ে গিয়েছে। প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। বিএনপি নেত্রী রুমিন ফারহানার দাবি, তাকে প্রথমে ধাক্কা দেওয়া হয়েছে। রুমিন ফারহানা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল গুন্ডাপান্ডা নিয়ে ইসি ভবনে প্রবেশ করেছেন। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন, কমিশনে এসে শুনানি করবেন, রায় হবে, যেটা রায় হবে। কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি, এবং যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া 2-এর সঙ্গে যুক্ত করার খসড়া করেছে ইসি। এই ইউনিয়নগুলো হলো বুধন্তি, চান্দুরা ও হরসপুর। এর পক্ষে রুমিন ফারহানা যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব জেলা বিএনপিরও সভাপতি। শুনানিতে মারামারির প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, এখানে আসলে এনসিপির সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্ক বিতর্ক হয়েছে। এটা আসলে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এই লেভেলে এসে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। Hey!